বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, সেফ এক্সিট। কে কেন কাকে সেফ এক্সিট দিতে চায়? এটা কি শুধুই ক্ষমতা ছাড়ার একটি সুন্দর নাম, নাকি দায় এড়িয়ে পালানোর কৌশল? এই প্রশ্নগুলো এখন রাজনীতি, মিডিয়া, এমনকি সাধারণ মানুষের আলোচনাতেও গরম। কিন্তু সেফ এক্সিট আসলে কি, এর ইতিহাস কোথায়, আর কেন এখন এই শব্দটা আবার আলোচনার কেন্দ্রে? সেফ এক্সিট মানে হচ্ছে একজন রাজনৈতিক নেতা বা ক্ষমতাসীন সরকারকে এমনভাবে ক্ষমতা ছাড়তে দেয়া যাতে তারা আইনি প্রতিশোধ, বিচার বা প্রতিহিংসা থেকে সুরক্ষা পান। অর্থাৎ ক্ষমতা ছাড়লেও তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা আন্তর্জাতিক আদালতের হুমকি না থাকে। এটাকে অনেক সময় বলা হয় নেগোশিয়েটেড ট্রানজিশন বা সেফ প্যাসেজ ফ্রম পাওয়ার, অর্থাৎ রাজনীতি থেকে শান্তিপূর্ণ ও সম্মানজনক প্রস্থান। এই ধারণা তখনই আসে যখন ক্ষমতায় থাকা কেউ জানে ক্ষমতা হারালে তার জন্য অপেক্ষা করছে বিচার, প্রতিশোধ বা রাজনৈতিক প্রতিহিংসা। তখনই শুরু হয় সেফ এক্সিট নিয়ে দর কষাকষি। ক্ষমতা ছাড়বো কিন্তু নিরাপত্তা চাই। এই ধারণার একটা বিখ্যাত উদাহরণ চিলির এক নায়ক অগাস্টো পিনোচে। 1990 সালে তিনি ক্ষমতা ছাড়েন, কিন্তু চুক্তি হয় তিনি থাকবেন আজীবন সেনাপ্রধান ও আজীবন সিনেটর, যাতে কেউ তাকে তার অপরাধের জন্য গ্রেপ্তার করতে না পারে। এটাই ছিল তার সেফ এক্সিট ডিল। তবে পরবর্তীতে আন্তর্জাতিক আদালত সেই দায়মুক্তিকে চ্যালেঞ্জ করে এবং পিনোচের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়। অর্থাৎ সেফ এক্সিট সাময়িক রক্ষা দিতে পারে, কিন্তু ইতিহাস কাউকে ছাড়ে না। 2011 সালে আরব বসন্তের সময় ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতা ছাড়তে রাজি করাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে তাকে ইমিউনিটি দেয়া হয়, অর্থাৎ তিনি ক্ষমতা ছাড়বেন কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এভাবেই তিনি পেলেন সেফ এক্সিট। একইভাবে মিশরের হোসনি মোবারকও ক্ষমতা ছাড়ার পর দীর্ঘদিন আইনি দায় থেকে রক্ষা পান একটি চুক্তি নির্ভর সেফ এক্সিটের কারণে। আর পাকিস্তানের পারভেজ মোশাররফ তিনি দুবাইয়ে নির্বাসনে গিয়ে সেফ এক্সিট নেন, কারণ দেশে ফিরে ছিল রাষ্ট্রদ্রোহের মামলা। এই উদাহরণগুলো দেখায় যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ভাঙার আশঙ্কা থাকে, সেখানে সেফ এক্সিট অনেক সময় শান্তিপূর্ণ পরিবর্তনের একটা উপায় হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশেও মাঝে মাঝে এই শব্দটা শোনা যায়। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন সেনা সমর্থিত প্রশাসন টু লিডার সলিউশন নিয়ে ভাবছিল, অর্থাৎ শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সেফ এক্সিট দিতে। চেষ্টা ছিল নতুন রাজনৈতিক প্রজন্মকে সুযোগ দেয়া, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, ইতিহাস ও জনসমর্থনের জটিলতায় সেটা সম্ভব হয়নি। বর্তমানে আবারও সেফ এক্সিট আলোচনায় এসেছে, যখন কেউ ক্ষমতায় দীর্ঘদিন থেকে বিচারের মুখে পড়ার শঙ্কা দেখছেন অথবা ক্ষমতা ছাড়লে নিরাপত্তার নিশ্চয়তা চান, তখনই সেফ এক্সিট কথাটা আলোচনায় উঠে আসে, বিশেষত যখন দেশে রাজনৈতিক সংঘাত চরমে। ইতিবাচক দিক হলো এটা রাজনৈতিক সংঘাত কমাতে পারে, রক্তপাতও এড়াতে পারে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করে। নেতিবাচক দিক হলো এটা অনেক সময় বিচার এড়িয়ে যাওয়ার হাতিয়ার হয়ে যায়, যেমন মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি কিংবা রাষ্ট্রীয় অপরাধের দায় থেকেও সেফ এক্সিট চুক্তির মাধ্যমে নেতারা রেহাই পেয়ে যান, ফলে ন্যায় বিচার বঞ্চিত হয়। এই কারণেই জাতিসংঘ সহ বহু মানবাধিকার সংস্থা সেফ এক্সিটের বদলে অ্যাকাউন্টেবল ট্রানজিশন বা জাস্টিস উইথ পিস এর কথা বলে থাকে। কিন্তু ক্ষমতা ছাড়ার ধরনটাই একজন নেতার ইতিহাসকে নির্ধারণ করে। যদি কেউ নিজেকে বাঁচাতে দেশের বিচার, গণতন্ত্র আর জনগণের অধিকারকে বিসর্জন দেন, তাহলে সেই সেফ এক্সিট হয়তো ক্ষমতা বাঁচায় কিন্তু সম্মান বাঁচায় না। আর কেউ যদি স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে ক্ষমতা ছাড়েন, তাহলে সেটাই হয় প্রকৃত সেফ এক্সিট, নিজের জন্যও দেশের জন্যও। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।